ন্যাচারালি মায়ের বুকের দুধই হচ্ছে বাচ্চার জন্য খাবার, আল্লাহ প্রদত্ত, এবং এটাতে আসলে সব রকম পুষ্টি উপাদান থাকে। মায়ের বুকের দুধে এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা আসলে বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। 90+ রোগ প্রতিরোধ ক্ষমতাকারী প্রতিষেধক থাকে। একটা সময় ছিল যখন মানুষ আসলে ন্যাচারালি মায়ের বুকে দুধ খাওয়াইতো। পরে একটা সময় কিন্তু দেখা গেছে যে হচ্ছে ফর্মুলা ফিডের উপর মানুষ অনেক বেশি জোর দিচ্ছে বা হচ্ছে খাওয়াইতে পছন্দ করে। এখনও আসলে আমরা যখন চেম্বারে আসি তখন অনেকেই দেখি যে মায়েরা আসলে কমফোর্ট ফিল না বা হচ্ছে কোনো এক মানে তারা মনে করে যে বাচ্চার দুধ কম পাচ্ছে, এই জন্য তারা এক্সট্রা করে আবার মানে বাচ্চার পুষ্টির জন্য বা স্বাস্থ্য বাড়ানোর জন্য তারা এক্সট্রা করে ফর্মুলা ফিড মানে দুধ ইউজ করে। তা আমরা পুষ্টিবিদরা বা ডাক্তাররা সবসময় বলি যে প্রথম ২ বছর আসলে বাচ্চাকে মানে মায়ের বুকের দুধ ছাড়া আর ৬ মাসের পরে যে খাবারগুলো দিতে হয় সেগুলো ছাড়া অন্য কোনো দুধ, কোনো ফর্মুলা ফিড আমরা সাজেস্ট করি না। এগুলোর অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে ন্যাচারালি মায়ের বুকের দুধই হচ্ছে বাচ্চার জন্য খাবার, আল্লাহ প্রদত্ত, এবং এটাতে আসলে সব রকম পুষ্টি উপাদান থাকে। মানে বাচ্চার জন্য যা, যা দরকার আপনি যদি বলেন যে হচ্ছে তার সমস্ত ভিটামিন, মিনারেলস, তার সমস্ত পুষ্টি আসলে এটাতে পূরণ হবে। ২ নম্বর হচ্ছে মায়ের বুকের দুধে এমন কিছু অ্যান্টিবায়োটিক আছে যেটা আসলে বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি করে। এটা 90-র উপরে, যে 90+ রোগ প্রতিরোধ ক্ষমতাকারী প্রতিষেধক থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো দেখা যায় যে যেসব বাচ্চারা আসলে মায়ের বুকের দুধ খায় তাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাদের পুষ্টি ঠিক থাকে, তাদের মানে হেলথ ঠিক থাকে, তাদের আসলে ভিটামিন, ক্যালসিয়াম এই জিনিসগুলোর অভাব হয় না, আয়রনের অভাব হয় না। এবং হচ্ছে যে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমরা ফর্নোফিড বা বোতল খাওয়াই তখন আসলে হাইজিনের ব্যাপারটা আসে, যে ওইটাকে যেহেতু প্লাস্টিক বারবার মুখে দেয়, নিপলটা যেহেতু প্লাস্টিকের থাকে, তো দেখা যায় যে আসলে ওটাকে খুব ভালো ক্লিন করা, ওই দুধটাকে সংরক্ষণ করা, মানে হাইজিন মেনটেন করা, এটা আসলে বাংলাদেশের জন্য একটু কঠিন বা যে কোনো কারোর জন্যই কঠিন যে আমি প্রত্যেকবার খাওয়ানোর সময় ওটাকে ক্লিন করব। তো দেখা যায় যে এইসব ক্ষেত্রে বাচ্চার হজমের সমস্যা হয়, হয় তার কনস্টিপেশন হয় অথবা তার পাতলা পায়খানা হয়, এবং বাইরের ফর্মুলা ফিডটাও আসলে তার জন্য স্যুট করে না, যেহেতু বাচ্চার পাকস্থলী তখন আসলে খুবই সেনসিটিভ থাকে, যে পুরোপুরি ডেভেলপমেন্ট তার হয় নাই, একদমই ছোট বাচ্চা। তো এই জন্য আমরা আসলে ফর্মুলা ফিডকে সবসময় মানে সাজেস্ট করি না এবং হচ্ছে উৎসাহিত করি না। আর হচ্ছে যে এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। যদি কোনো মা খুব সাইকোলজিক্যালি এটাকে ফিল করে যে হচ্ছে তার বাচ্চার জন্য ব্রেস্ট মিল্কটা কতখানি ইম্পর্টেন্ট এবং সে কন্টিনিউ বাচ্চাকে খাওয়ায়, প্র্যাকটিসে রাখে, একটু পরপর খাওয়ায়, তাহলে আসলে দেখা যায় বাচ্চার ব্রেস্ট মিল্কে প্রবলেম হয় না বা সে দুধ কম পায় না। আর হচ্ছে যে দিনে যদি বাচ্চা ৬ বারের উপরে মানে ৭-৮ বার ওয়াশরুম করে বা পেশাব করে, তাহলে আমরা বলি যে হ্যাঁ, বাচ্চার বুকের দুধ ঠিক আছে। অনেক সময় দেখা যায় মারা অতিরিক্ত কনসার্নের কারণে মনে করে যে বাচ্চা বুকের দুধ ঠিকমতো পাচ্ছে না, তখন তারা ফিড দেয়। কিন্তু আসলে এটুকুই এনাফ, মানে যতটুকু সে পায়। এজন্য আসলে আমরা খুবই, খুবই স্ট্রংলি না করি যে ২ বছর পর্যন্ত বাচ্চাকে কোনো বাইরের ফর্মুলা মিল্ক না দেওয়ার জন্য।